আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। সারাদিন ইংরেজিতে কথা বলার জন্য জরুরি গুরুত্বপূর্ণ কিছু বাক্য শেয়ার করতে যাচ্ছি। আমার সঙ্গেই থাকবেন আশা করছি, ঠিক আছে? আর আজকে আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন আসলে মোবাইলটা বা ক্যামেরাটা আমি ধরে রেখেছি হাত দিয়ে, যে কারণে একটু মুভিং জার্কিং হতে পারে। সো টেক ইট ইজি প্লিজ। তো সারাদিন ইংরেজিতে কথা বলবার জন্য বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলতে হয় মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে। তো আমরা প্রথমে বলতে পারি যে কথার কথা এরকম একটা বাক্য আপনি কাউকে বলছেন যে তুমি কি দাঁত মেজেছো, বা ভালো বাংলা এটা, কিন্তু ইংরেজিতে একটু মিশিয়ে বললে তুমি কি দাঁত ব্রাশ করেছো, এটাই আমরা বলি। যে তুমি কি দাঁত ব্রাশ করেছো, কি বলবেন যে হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ, হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ। বাসায় ছোট বাচ্চা থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন তুমি কি দাঁত মেজেছো, হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ। আচ্ছা, তুমি কি হাত মুখ ধুয়েছো, তুমি কি হাত মুখ ধুয়েছো, হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। ওকে। এছাড়া আপনি হয়তো বললেন যে আমি ইতোমধ্যে নাস্তা করেছি। কখনো জিজ্ঞেস করেন অনেকে যে আপনি নাস্তা করেছেন কিনা, তুমি নাস্তা করেছো কিনা। তখন হয়তো বললেন যে হ্যাঁ আমি ইতোমধ্যে নাস্তা করেছি। তখন আপনি বলতে পারেন যে ইয়েস, অলরেডি আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, অলরেডি আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। এছাড়া কখনো যদি আপনি কাউকে প্রশ্ন করেন বা জানতে চান যে নাস্তা তো সকালে সবাই করে কম বেশি, তো আপনি তো বললেন যে তুমি সকালে কি নাস্তা করেছো, সকালে কি নাস্তা করেছো মানে কি খাবার খেয়েছো এটা। তখন আপনি বলছেন যে হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর ব্রেকফাস্ট, হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর ব্রেকফাস্ট। অথবা নাস্তায় কি খাবার ছিল, মানে নাস্তা করেছে কিন্তু আজকে নাস্তায় কি খাবার ছিল। তখন আপনি হয়তো বলতে পারেন যে হোয়াটস দ্য মেনু অফ ইউর ব্রেকফাস্ট, হোয়াটস দ্য মেনু অফ ইউর ব্রেকফাস্ট। এবার ধরেন আপনি বলতেছেন যে আমাকে এক্ষুনি মানে তাড়াতাড়ি কি করতে হবে, গোছাতে হবে। অর্থাৎ আপনার হয়তো কাজ আছে, বাইরে যাবেন, অফিসে যাবেন, তো আপনি বলছেন যে আমাকে তাড়াতাড়ি গোছাতে হবে। তাহলে আই হ্যাভ টু গেট রেডি সুন, আই হ্যাভ টু গেট রেডি সুন, আমাকে তাড়াতাড়ি গোছাতে হবে। আমার আজ জরুরি কিছু কাজ আছে, তখন কি বলবেন, তখন বলবেন যে টুডে আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস, টুডে আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্কস। আর্জেন্ট বা ইম্পর্টেন্ট এটা বললেই হবে। আচ্ছা, এছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আপনি তো বললেন যে আমার কাপড়গুলি ধোয়ার দরকার, মানে আপনার কিছু কাপড় হয়তো ময়লা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা দরকার। আপনি বলছেন আমার কাপড়গুলি ধোয়া দরকার, আই নিড টু ওয়াশ দ্য ক্লথস, আই নিড টু ওয়াশ দ্য ক্লথস। ওকে। ওকে, তাহলে বললেন যে আমার কাপড়গুলো ধোয়া দরকার, আই নিড টু ওয়াশ দ্য ক্লথস। ওকে। আমি এখন গোসল করব, আমি এখন গোসল করব। গোসল করা ইংরেজি জানা আছে বোধহয় আপনাদের, সেটা কি বলবেন? বলবেন যে নাও আই উইল টেক শাওয়ার। কি বলবেন? আই উইল টেক শাওয়ার নাও, আই উইল টেক শাওয়ার নাও। শাওয়ার, গোসল। ওকে, বা তো বলা যেতে পারে, শাওয়ারও বলতে পারেন। ওকে। এবার দেখা যাচ্ছে যে অনেক সময় গোসল করার পর হঠাৎ করে আমরা হয়তো টাওয়েল বা গামছা যেটাকে আমরা বলি রেডি করি নাই, তখন আপনি বলছেন যে আমার তোয়ালেটা কোথায়। কি বলবেন? আমার তোয়ালেটা কোথায়? বলবেন যে হোয়ার ইজ মাই টাওয়েল, হোয়ার ইজ মাই টাওয়েল, আমার তোয়ালটা কোথায়। ওকে। আচ্ছা, মোছা। তোমার গা মুছে ফেলো, মানে গায়ে পানি রয়েছে, গোসল করার পর পানি থাকে, আমরা সেই পানিটাকে মুছি, পরিষ্কার করি। তো বললাম যে তোমার গাটা মুছে ফেলো, এটাকে আমরা বলতে পারি যে ওয়াশ ইউর, ওয়াশ না, ওয়াশ মানে ধৌত করা। ওয়াইপ, WIPE, ওয়াইপ কিন্তু ওয়াইফ না, WIFE, ওয়াইপ তো আবার স্ত্রী আমরা জানি, ওটাকে আমরা বলবো ওয়াইপ, WIPE। তাহলে ওয়াইপ ইউর বডি, তোমার গা মুছে ফেলো, ওয়াইপ ইউর বডি, WIPE। ওয়াইপ, উইপ এভাবে উচ্চারণ করা যায়। ওকে। আচ্ছা, এরপর তারপরে হয়তো আপনি এবার মাথা আঁচড়াবেন, আপনার চুল এলোমেলো রয়েছে। আমাদের চুলগুলো তো ছোট ছোট চুল, আচ্ছা ছোট রাখি আমরা, যাই হোক। তো ধরুন আপনার মাথায় চুল রয়েছে, চুলটা আঁচড়াতে চাচ্ছেন, আপনি এখন চিরুনি খুঁজে পাচ্ছেন না। তো চিরুনি যখন খুঁজে পাচ্ছেন না, তখন আপনি বলছেন যে ওয়ার ইজ দ্য কম, ওয়ার ইজ দ্য কম, COMB, কম মানে চিরুনি। ঠিক আছে। আমার চুল আঁচড়ানো দরকার, আমার চুল আঁচড়ানো দরকার, এই বাক্যটা আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই নিড টু, আঁচড়ানো ইংরেজি কি? আঁচড়ানো ইংরেজি কিন্তু ওই যে দাঁত মাজা যেটা ব্রাশ ছিল ওইটাই বলা যায়। বলবেন আই নিড টু ব্রাশ মাই হেয়ার, আই নিড টু ব্রাশ মাই হেয়ার। ছোট বাচ্চারা থাকেন, আমরা অনেক সময় বলি এই চুল আঁচড়াও, তোমার চুল এলোমেলো হয়েছে, চুলটা আঁচড়াও। চুল আঁচড়াও কি বলবো? বলবো যে ব্রাশ ইউর হেয়ার, ব্রাশ ইউর হেয়ার। আর যখন আপনি এটা না বলে বলবেন ব্রাশ ইউর টিথ, তখন আবার বাংলা হয়ে যাবে দাঁত মাজো। তখন তো দাঁত আঁচড়ানো এরকম হয় না, তাই না? মাজা হয়। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। ওকে।
আর এরকম আরো অনেক বাক্য আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে? এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, এখন দুপুরের খাবার সময়, কি বলবেন? নাও ইটস টাইম ফর লাঞ্চ, নাও ইটস টাইম ফর লাঞ্চ, এখন দুপুরের খাবার সময়। ওকে, আচ্ছা, লাঞ্চের জন্য রেডি হও, ধরেন লাঞ্চের জন্য আপনাদের সবাইকে রেডি হতে বলা হচ্ছে, তখন কি বলবেন? তখন আপনি বলবেন যে গেট রেডি ফর লাঞ্চ, গেট রেডি ফর লাঞ্চ, গেট রেডি ফর লাঞ্চ, লাঞ্চের জন্য প্রস্তুত হও বা রেডি হও। ওকে, আচ্ছা, যদি বলি আজকে দুপুরে কি রান্না হয়েছে, মানে দুপুরের খাবার কি কি, তখন আমরা এটাকে প্রশ্ন করে বলবো হোয়াটস দ্য মেনু ফর লাঞ্চ, হোয়াটস দ্য মেনু ফর লাঞ্চ, হোয়াটস দ্য মেনু ফর লাঞ্চ। আমি পরে দুপুরের খাবার খাবো, মানে দুপুরের খাবার সময় হয়তো হয়ে গেছে, তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি কি দুপুরের খাবার এখন খাবেন, অর্থাৎ উইল ইউ টেক ইউর লাঞ্চ নাও, উইল ইউ টেক ইউর লাঞ্চ নাও। তো আপনি তো বললেন যে আমি দুপুরের খাবার পরে খাবো, আপনার হাতে কাজ আছে, কাজটা সম্পন্ন করে আপনি খাবেন, তো বলছেন যে আই উইল টেক মাই লাঞ্চ লেটার, কি বলবেন? আই উইল টেক মাই লাঞ্চ লেটার, আমি দুপুরের খাবার পরে খাবো। তুমি আজ লাঞ্চের পরে কি করবে, কি করবে, ফিউচার, তাহলে বলবেন হোয়াট উইল ইউ ডু লাঞ্চের পর, আফটার লাঞ্চ টুডে, হোয়াট উইল ইউ ডু আফটার লাঞ্চ টুডে, হোয়াট উইল ইউ ডু আফটার লাঞ্চ টুডে, তুমি আজ দুপুরের খাবারের পর কি করবে। আপনি বললেন যে দুপুরের খাবারের পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব, দুপুরের খাবারের পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব, তখন আপনি বলবেন যে আই উইল টেক রেস্ট ফর এ হোয়াইল আফটার লাঞ্চ, আই উইল টেক রেস্ট ফর এ হোয়াইল আফটার লাঞ্চ, আই উইল টেক রেস্ট ফর আ হোয়াইল আফটার লাঞ্চ, দুপুরের খাবারের পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। ওকে, আচ্ছা, যদি কারোর কাছে জানতে চান যে তুমি আজ বিকালে কি করবে, তাহলে কি বলবেন? যে হোয়াট উইল ইউ ডু ইন দ্য আফটারনুন টুডে, হোয়াট উইল ইউ ডু ইন দ্য আফটারনুন টুডে, তুমি আজ বিকালে কি করবে। আপনি তো বললেন যে আজকে বিকালে আমি বাইরে যাব, তাহলে আপনি বললেন যে আই উইল গো আউট ইন দ্য আফটারনুন টুডে, আই উইল গো আউট ইন দ্য আফটারনুন টুডে, আমি আজ বিকালে বাইরে যাব। ওকে, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, আই উইল মিট মাই ফ্রেন্ডস, আই উইল মিট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব। ওকে, আচ্ছা, এবার হয়তো কাউকে প্রশ্ন করছেন যে তুমি কখন ফিরবে, ওয়েন উইল ইউ কাম ব্যাক, কি বলবেন? ওয়েন উইল ইউ কাম ব্যাক, তুমি কখন ফিরবে। এখন হয়তো উনি বলছেন যে আমি আজ সন্ধ্যায় ফিরবো, আমি আজ সন্ধ্যায় ফিরবো, তাহলে উনি বলবেন টুডে আই উইল কাম ব্যাক ইন দ্য ইভিনিং, টুডে আই উইল কাম ব্যাক ইন দ্য ইভিনিং, আমি আজ সন্ধ্যায় ফিরবো। ওকে, তুমি কি আজ সন্ধ্যায় ফ্রি আছো, অনেক সময় আমরা বলি প্রয়োজনে এরকম বাক্য বলতে হয়, সারাদিনে বিভিন্ন ধরনের কথাই বলতে হয়, তার গুরুত্বপূর্ণ বাক্য আমি শেয়ার করছি, যে তুমি কি আজ সন্ধ্যার পরে ফ্রি আছো, তাহলে বললেন যে আর ইউ ফ্রি ইন দ্য ইভিনিং টুডে, আর ইউ ফ্রি ইন দ্য ইভিনিং টুডে, সন্ধ্যার পরে, তাই না? তো আফটার বলা যেতে পারে যে আর ইউ ফ্রি আফটার দ্য ইভিনিং টুডে, আর ইউ ফ্রি আফটার দ্য ইভিনিং টুডে, তুমি কি আজ সন্ধ্যার পরে ফ্রি আছো। ওকে, তাহলে আমার তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, এই বাক্যটা একটু জটিল, তারপরেও আপনারা এটা শিখে নেন যে আই নিড টু টক টু ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার তোমার সাথে কথা বলা প্রয়োজন। ওকে, আচ্ছা, তাহলে আপনি বলেন যে তাহলে আমরা সন্ধ্যার পরে বসতে পারি, তাহলে আমরা সন্ধ্যার পরে বসতে পারি, দেন উই ক্যান সিট আফটার ইভিনিং, দেন উই ক্যান সিট আফটার দ্য ইভিনিং, দেন উই ক্যান সিট আফটার দ্য ইভিনিং, আমরা সন্ধ্যার পরে বসতে পারি। তুমি কি কিছু হালকা খাবার খাবে, উইল ইউ টেক সাম স্ন্যাক্স, তুমি কি কিছু হালকা খাবার খাবে, উইল ইউ টেক সাম স্ন্যাক্স। ওকে, আপনি বললেন যে হ্যাঁ অবশ্যই আমি কিছু খাবার খাবো, ইয়েস অফ কোর্স আইল টেক সাম স্ন্যাক্স, ইয়েস অফ কোর্স আইল টেক সাম স্ন্যাক্স। ওকে, আচ্ছা, এইবার আপনি কাউকে জানতে চাইছেন যে সে কখন রাতের খাবার খায়, আপনি বললেন যে হোয়েন ডু ইউ টেক ইউর সাপার, সাপারটা রাতের খাবার বলবেন, ডিনারটাও রাতের খাবার অর্থে আমরা অনেকেই ব্যবহার করি, প্রচলিত হয়ে গেছে, বাট এক্সাক্ট ইংলিশটা সাফার
এটা হয়, এটা বলা উচিত যে তুমি কখন রাতের খাবার খাবে, হোয়েন উইল ইউ টেক ইউর সাফার। SUPPER, সাফার বানানটা খেয়াল রাখবেন। আপনি বললেন যে আমি রাত 9টায় রাতের খাবার খাবো, আমি রাত 9টায় রাতের খাবার খাবো। আল টেক মাই সাপার অ্যাট 9 ওকে। আচ্ছা, তুমি কখন ঘুমাতে যাবে, ওয়েন উইল ইউ গো টু বেড। এই গো টু বেড মানে ঘুমাতে যাওয়ার ব্যাপার। তো বললেন যে তুমি কখন ঘুমাতে যাবে, হোয়েন উইল ইউ গো টু বেড। আপনি বললেন যে সচরাচর আমি রাত 10টায় ঘুমাতে যাই, ইউজুয়ালি আই গো টু বেড অ্যাট 10 p.m. ইউজুয়ালি আই গো টু বেড অ্যাট 10 p.m. কিন্তু আজ আমি 9:30টায় রাতে ঘুমাতে যাব, আজ আমি রাত 9:30টায় ঘুমাতে যাব। বাট টুডে আল গো টু বেড অ্যাট 9:30 p.m. বাট টুডে আল গো টু বেড অ্যাট 9:30 p.m. শুভরাত্রি, গুড নাইট। তো যাই হোক, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশ কিছু প্রয়োজনীয় বাক্য আমি আপনাদের সাথে ইতিমধ্যে আজকে ক্লাসে শেয়ার করেছি। আর ডিয়ার লার্নার্স, যারা খুব ভালো ইংরেজি শিখতে চান, খুব সহজেই ফুল স্পোকেন ইংলিশ কোর্স করতে চান, তারা কিন্তু আমাদের ফুল স্পোকেন ইংলিশের অত্যন্ত সহজে ইংরেজি শেখার বইটি নিতে ভুল করবেন না। এই বইটি অত্যন্ত প্রয়োজনীয়। এই বইটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন। এছাড়া পার্সোনালি আমরা কোর্স করাই ওয়ার্ল্ড ওয়াইড, ব্যক্তিগতভাবেও কোর্স করাই পার্সোনালি 1-to-1। আপনি আমি স্পেশাল 2 অথবা 3 মাসের স্পেশাল ইংলিশ ট্রেনিং আপনি নিতে পারবেন, কোর্স করতে পারবেন। যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো বইয়ের প্রয়োজন অথবা কোর্সের প্রয়োজনে অবশ্যই নক করুন এক্ষুনি। আর নিয়মিত আমাদের ভিডিও ক্লাসটা দেখুন, একটি লাইক দিতে ভুলবেন না। ওকে, কথা হবে নতুন কোনো ক্লাস। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।